বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর আজকের পর্বে আমরা এক্সপেট্রিয়েট রিটার্ন অ্যান্ড সিকিউরিটি রিলেটেড একটা প্রবলেম সলভিং দেখব। বাংলাদেশ নিযুক্ত একজন কূটনীতিক হিসেবে গৃহীত রাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি শ্রমিকের নিরাপত্তার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন? বাংলাদেশ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম জনশক্তি রপ্তানিকারক দেশ এবং 2024 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ প্রবাসী আয়ে সপ্তম অবস্থানে আছে এবং 2024-25 অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয় প্রায় $30.33 বিলিয়ন। এবং 2004 থেকে 2025 পর্যন্ত মোট জনশক্তি পর্যালোচনা করে দেখা যায় যে গড়ে 75% বেশি জনশক্তি রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্যে। প্রবলেমটা হলো প্রবাসী শ্রমিকদের বেশিরভাগেরই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে, যাদের মধ্যে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং দুর্ঘটনা প্রায় কমন দেখা যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের হিসাব অনুযায়ী বিভিন্ন দেশ থেকে প্রতিদিন গড়ে 13 জন করে শ্রমিকের লাশ আসছে। 13 জন করে শ্রমিকের লাশ প্রতিদিন দেশে আসছে, যাদের বেশিরভাগের বয়সের গড় হচ্ছে 37 বছর। আর অর্ধেকেরও বেশি শ্রমিকের মৃত্যুর কারণ হচ্ছে অস্বাভাবিক, সাধারণত রোগ শোকে বা বার্ধক্যজনিত মৃত্যু খুবই কম। আমরা যদি দেখি, স্বাভাবিক মৃত্যু হচ্ছে 28% আর অস্বাভাবিক হচ্ছে প্রায় 72%। এগুলোর প্রয়োজন নেই, এত ডাটার প্রয়োজন নেই। প্রবাসী শ্রমিকদের মৃত্যুর কারণগুলো যদি আমরা দেখি, সরকার শুধু কোয়ান্টিটি দেখে, কোয়ালিটির দিকে চোখ রাখে না। তারা শুধু চায় রেমিটেন্স এলেই হয়। শ্রমিকদের লক্ষ্য হলো কাজের ভিসা পেলেই হবে। আমাদের কর্মীরা সাধারণত ওয়ার্ক আওয়ার, কাজের পরিবেশ, সে দেশের তাপমাত্রা ও কি কাজ করতে হবে সেটা জানে না, যার ফলে সেখানে অমানবিকভাবে তাদের কাজ করতে হয়। আমাদের দেশের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি, কিন্তু মধ্যপ্রাচ্যে যারা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে হয়। অল্প সময়ে বেশি কাজ আয় করতে চাওয়ার কারণে দেখা যায় তারা সারাদিন অমানসিক কাজ করতে হয়। সেখানে খাবার দাবারের সমস্যা তো আছে, এছাড়া অনেকেই দেনা করে বিদেশে যায়, সেই দেনার সুদগুলো গুনতে হয় অনেক বেশি। ভাষাগত দক্ষতার অভাবে কাজের অনিশ্চয়তার মুখে পড়তে হয়, ফলে মানসিক কষ্টের, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিতে থাকে তারা। প্রতিকূল অবস্থা যেমন মালয়েশিয়ার পাম্প সেক্টরে যারা কাজ করে, বিশাল বিশাল পাম্প, যে পাম নামক যে ফুলগুলো বা ফলগুলো, সেই ফলগুলো যদি পায়ে পড়ে সঙ্গে সঙ্গে পা ফুলে যায়। এই ধরনের হাজারো প্রতিকূল অবস্থায় অমানবিকভাবে কাজ করতে হয় আমাদের শ্রমিকদের। অনেকেই টাকার বিনিময়ে ভুয়া মেডিকেল রিপোর্ট দেখিয়ে বিদেশে চলে যায়, ফলে আনফিটনেস থাকার কারণে রোগ আরো বেশি হয়। অতিরিক্ত অভিবাসন খরচই প্রবাসী শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যুর প্রধান কারণ বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে। এর পিছনে দায় হচ্ছে বেশি টাকা খরচ করে যাওয়া একজন শ্রমিক বিদেশে গিয়ে সেই খরচ তুলতে মরিয়া হয়ে ওঠেন, ফলে অমানসিক পরিশ্রম করে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে না, ফলে খুব দ্রুত অসুস্থ হয়। শ্রমিক ফেরত পাঠানোর কারণগুলো যদি আমরা দেখি, অবৈধ কাগজপত্র। গত 1 বছরে সৌদি আরব থেকে প্রায় 50,000 লোক ফেরত এসেছেন আনডকুমেন্টেড বা কাগজ না থাকার কারণে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য থেকে। কর্মক্ষেত্র সংকুচিত হচ্ছে দিন দিন, ফলে বাংলাদেশিদেরকে ফেরত পাঠাচ্ছে অনেক দেশ। শ্রমিকরা প্রতিশ্রুত বেতন পাচ্ছে না, প্রতারক চক্র গড়ে উঠছে, ফলে শ্রমিকরা বাধ্য হয়ে ফেরত আসছেন। দেখা যায় অনেক টাকার লোভ দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয়, কিন্তু দেখা যায় তাদের বেতন হচ্ছে 15,000 টাকারও কম। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে বিভিন্ন দেশের সরকার অভিযান শুরু করলে অনেক দেশ থেকে বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হয়। অনৈতিক ব্যবসা। মালয়েশিয়া এবং বাংলাদেশের একটা সংঘবদ্ধ চক্র অনৈতিকতার কারণে 2008 সাল থেকে দেশটিতে নতুন কর্মী নিয়োগ বন্ধ আছে, অর্থাৎ মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ বর্তমানে। সৌদিকরণ, অর্থাৎ বিভিন্ন জবে, বিভিন্ন পেশায় বিদেশিদেরকে নিয়োগ না দিয়ে পুরোপুরি সৌদি আরবের বাসিন্দাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, ফলে 2,34,000 প্রবাসী চাকরি হারিয়েছে শুধু সৌদি আরবে 2018 সালে। শ্রমিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, চাকরির সুযোগ সংকোচন, সৌদিতে কাজ করার পরিবর্তনের সুযোগ না থাকা, অর্থাৎ কর্মী যে কফিল বা যে কাজ করার জন্য যায় সেটা ছাড়া সে কাজ পরিবর্তন বা কফিল পরিবর্তনের সুযোগ নেই, কারণ হচ্ছে আইনগত অধিকার তাদের নেই। গত 10 বছরে দেশটি থেকে শূন্য হাতে ফিরেছেন প্রায় 2 লাখ বাংলাদেশি কর্মী।
শ্রম রপ্তানির মধ্যপ্রাচ্য কেন্দ্রিক হচ্ছে ৮০%, মানে ৭৫% হচ্ছে মধ্যপ্রাচ্যে যায়। এছাড়াও আছে জনশক্তি রপ্তানিকারীদের অনিয়ম এবং দুর্নীতি। ওয়ার্ক পারমিটের ফি বাড়ানোর কারণে অনেক বাংলাদেশি বাংলাদেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তারপর সৌদিতে বেকারত্ব বেড়েছে ১২%, যার ইফেক্ট হচ্ছে বাংলাদেশিদের উপর পড়ছে। আর যদি আমরা কিছু রিকমেন্ডেশন দেখি, অর্থাৎ এই সমস্যার সমাধানে আমরা কি করতে পারি। অভিবাসী সংক্রান্ত ১৯৫১ সালের জেনেভা কনভেনশনে স্বাক্ষরের জন্য তাগিদ দেওয়া যেতে পারে। জেনেভা কনভেনশনে স্বাক্ষর না থাকার কারণে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার জন্য বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের কাছে যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারছে না। শ্রমিক ইউনিয়নে বাংলাদেশের তৎপরতা বৃদ্ধি করা যেতে পারে। আর যেকোনো দেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়নে মামলা করা যেতে পারে যদি তারা অনৈতিকভাবে কোনো কাজ করে থাকে। প্রবাসী কল্যাণ কাজ করে গৃহীত রাষ্ট্রের এমন কর্তৃপক্ষ বাংলাদেশের লবিস্ট নিয়োগ করা যেতে পারে, যারা হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার এবং নিরাপত্তা সম্পর্কে ওই কোম্পানি বা কর্তৃপক্ষকে অবহিত করতে পারবে। গৃহীত রাষ্ট্রে বাংলাদেশি কূটনৈতিক মহলকে নৈতিকতা এবং দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রবাসী শ্রমিকদের প্রশিক্ষণ, জলবায়ুগত ধারণা, কর্মঘণ্টা সম্পর্কে জানানো যেতে পারে। হংকং, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রক্রিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। যেসব দেশের সাথে এই চুক্তি স্বাক্ষর করা হয়নি সেই সব দেশের সাথে G2G স্বাক্ষর করার ব্যবস্থা করতে হবে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের নীতিমালা অনুসরণ করে পারিশ্রমিক নিশ্চিত করছে কিনা সেই সম্পর্কে কূটনৈতিক তদারকি বৃদ্ধি করা যেতে পারে। প্রবাসী শ্রমিকদের আবাসন সুবিধা নিশ্চিত করছে কিনা সে সম্পর্কে কূটনৈতিক তদারকির ব্যবস্থা করা যেতে পারে। কর্মপরিবেশ উন্নত করার জন্য দ্বিপক্ষীয় বা বাইল্যাটারাল, বহুপক্ষীয় বা মাল্টিল্যাটারাল আলোচনা করতে হবে। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান BOESL, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান BOESL এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর কর্মসূচিতে নজর বৃদ্ধি করা যেতে পারে। কিছু রেফারেন্স যদি আমরা দেখি, শ্রম সংস্থার ২৩ নম্বর নিবন্ধ, সিডো সনদের ১১ নম্বর ধারা, জাতিসংঘের ২০১৮ গ্লোবাল ইম্প্যাক্টের লক্ষ্য ইত্যাদি আমরা মেনশন করতে পারি চাইলে। খুব একটা নেসেসারি না, এগুলো পরীক্ষার হলে এত মনেও থাকে না। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, প্রবাসী শ্রমিকদের যথেষ্ট আইনগত সুযোগ থাকা সত্ত্বেও শ্রমিকরা তা পাচ্ছে না, এবং তাদের যথাযথ আইনি সুযোগগুলো নিশ্চিত করতে আমাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। BCS লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর অন্যান্য প্রবলেম সলভিং ভিডিওগুলো আন্তর্জাতিক বিষয়াবলী প্লেলিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।